হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাবেন, বুখারীর মধ্যে এসেছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলহু 60 যিরাআ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাবেন, বানানোর জন্য সর্বপ্রথম হযরত মিকাইলকে বললেন, ও মিকাইল তুমি বৃষ্টি বর্ষণ শুরু করে দাও। মিকাইল বললেন, রব্বুল আলামিন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করব? আল্লাহ বললেন, ও মিকাইল ফেরেশতা, নবীরকে যেখানে পাঠাবো ওই সময় তো আদম আলাইহিস সালামও হয় নাই এখন পর্যন্ত। আল্লাহ বলতেছেন পৃথিবীর ওই এরিয়াটা যেটা বর্তমানে বিবি হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে 25 কিলোমিটার দূর, আল বাতনুল ওয়াদিউল মুহাররম, এই জায়গার মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো। কিতাবের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে বৃষ্টি হলো। কয় দিন? 40 দিন বৃষ্টি হওয়ার পরে ওই জায়গার মাটিগুলো একেবারে নরম হয়ে গেল। উপরের মাটির ময়লা আবরণ সব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার নরম মাটির খামির হয়ে গেল। আল্লাহ তাআলা এবার আজরাইল ফেরেশতারে বললেন, আজরাইল ওই বাতনুল ওয়াদিউল মুহাররম থেকে তুমি তোমার হাতের এক মুষ্টি মাটি নাও। কয় মুষ্টি? তাফসীরের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি উঠেছিল। কয় মণ? হযরত আজরাইল ফেরেশতা এইভাবে করে মাটির ভিতরে হাত ঢুকায় দিয়েছেন, 40 মণ মাটি উঠেছিল। 40 মণ মাটি ওঠার কারণে ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, ঠিক কিনা কোন? যখন গর্ত হয়ে গেছে ওই জায়গাটা এখনো পর্যন্ত ওই গর্তটা জায়গাটা আছে। অনেক হাজী সাহেবরা ওই জায়গায় যায় 2 রাকাত নামাজ আবেগে আদায় করে আর চোখের পানি ফেলে ফেলে আদম আলাইহিস সালামের জন্য কান্দে। ওই জায়গায় বসে এক মুষ্টি মাটি উঠাইয়া উপরে রাখলেন। 40 মণ মাটি দিয়া আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল এইভাবে করে স্ট্রাকচার দেখায় দিলেন, এইভাবে করে তুমি মানুষ বানাও, মানুষের তুমি পুতুল বানাও, মূর্তির মতো বানায় ফেলো। আল্লাহ তাআলা যতটুকু দেখাইছেন জিবরাইল ফেরেশতা বানাইতেছেন, বানাইতে বানাইতে এতটুকু বানাইছেন, মানে নিচেরটা বানাইছেন, মুখটা বানান নাই। কি বানাইছেন? শুধুমাত্র মুখ ছাড়া সব কিছু এই পর্যন্ত বানাইছেন। আপনারা বলেন মানুষ হইছে এখনো? কথা বলেন হইছে? হযরত আদম আলাইহিস সালামকে এখনো বানানো হয় নাই, কিন্তু জিবরাইল এতটুকু বানানোর পরে যেহেতু আল্লাহ ছক এঁকে দিয়েছিলেন, জিবরাইল তুমি এতটুকু পর্যন্ত বানাও। জিবরাইল এতটুকু বানাইলেন, ভাবলেন মনে হয় এইটাই মানুষ। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন এইটাই কি মানুষ নাকি? আল্লাহ বললেন, না 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 জিবরাইল, এখনো পর্যন্ত মানুষ হয় নাই, আর একটু বাকি আছে। হযরত জিবরাইল বলেন, রব্বুল আলামিন তাহলে ওইটাও দেখায় দেন, ওইটাও বানায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না জিবরাইল অতটুকু তুমি বানাইতে পারবা না, তুমি যতটুকু বানাইছো এতটুকু তোমার দ্বারা সম্ভব, বাকিটা তুমি বানাইতে পারবা না। তার কারণ ওইটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কে বানাবে? কে? আরো জোরে বলতে হবে, কে বানাবে? আল্লাহ বলতেছেন এটা আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। এজন্য আমি প্রায় জায়গায় বলে থাকি এই চেহারাটা বড় মোহাব্বত করে আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। এজন্য আমি অনেক মাদ্রাসায় যদি প্রোগ্রামে যাই তাহলে ওস্তাদদেরকে বলি কখনো ছাত্রদের গালে থাপ্পড় দিবেন না। অনেক মাহফিলে মুরব্বিদেরকে বলি আপনারা নাতিদেরকে সন্তানদেরকে গালে থাপ্পড় দিবেন না, কারণ এই গালের ভিতরে থাপ্পড় দিলে তার কষ্টটা পায় কে? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা আপনারা এই চেহারাটা বানিয়েছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূল, জিবরাইল বললেন, রব্বুল আলামিন আপনি তো এতটুকু বানাইতে বলছেন, বাকিটা আমি কেমনে বানাবো? আল্লাহ বললেন, না জিবরাইল তোমার বানাইতে হবে না, তুমি এবার চলে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা হযরতে আদমের চেহারাটা বানায় লাগায় দিলেন। তার মানে এই চেহারা যেহেতু আল্লাহ বানাইছেন, এতটুকু জায়গা কিয়ামতের দিন জাহান্নামে যাবে না। তাহলে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। সর্বপ্রথম সম্মানিত করেছেন আপনার চেহারা আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানায়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? দেখেন শুধু এতটুকু নয়, বর্তমানে পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ আছে, আছে না নাই? এর ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারপরে আরো কত কিছু আছে না নাই? এতগুলো মানুষ, 850 কোটি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু বলেন নাই ওয়ালাকাদ কাররামনা মুসলিমিন, বলছেন আল্লাহ শুধুমাত্র মুসলমানদেরকে সম্মানিত করেছেন এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে আমি আল্লাহ তাআলা মর্যাদাবান করেছি, সম্মানিত করেছি।